সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কপি ডাঁটার চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। কপি ডাঁটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর কিছু কিছু কচি পাতাও কেটে নিয়েছি। কপির পাতাগুলো কচি ছিল, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বেগুন, কুমড়ো, আলু আর সিম এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে কপি ডাঁটাগুলো একটু ভাপিয়ে নেব আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি জল, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আমি। মিনিট 5-এর মতো চাপা দিয়ে রাখছি। কপিটাটা একটু শক্ত হয়, সেটা ভালো করে সিদ্ধও হয়ে যাবে। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এটা জলটা ঝরিয়ে নেব। কপি ডাঁটা একটু ভাপিয়ে নেওয়া ভালো। ভাপিয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়ে কপি ডাঁটাটা নিয়ে নেব। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন আর 2 টুকরো তেজপাতা। দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে এখন সুন্দর গন্ধ উঠে গেছে। আলু আর সিম কুচিগুলো এবার দিয়ে দিচ্ছি। আলু আর সিম কুচিগুলো একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নিচ্ছি প্রথমে। একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি। এবার সব শেষে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন তো নরম, সব শেষে দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার আমি কপি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে নিয়েছি, এবার কপি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সরু সরু করে কেটেছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মোটা মোটা কাটলে অনেকটা দেরি হবে রান্না করতে। আমি একদম সরু সরু করে কেটেছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিচ্ছি। কপি ডাঁটার মধ্যে লবণ দিয়েছিলাম, সেটা মনে রাখতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো দিয়ে। আদাটা আমি বেটে দিইনি, একটু গ্রেট করে দিয়েছি। এইভাবে দিলে বেশ ভালো লাগে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা আর একটা গোটা এলাচ। এটা শুকনো খোলায় নেড়ে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। এই মশলাটাই এতে আমি দেব। আমি 7 মিনিট পর ফিরে এলাম। এটা 7 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, কারণ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কপি ডাঁটাগুলো সরু সরু করে কাটলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। প্রেসারেও দিতে হবে না, কড়াতেই রান্নাটা ভালো করে হয়ে যাবে। আর এই সময় নতুন কপি ডাঁটা খেতে বেশ ভালোই লাগে। এবার আমি এই মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এখানে। এটা আমি সবটা দেবো না, এ থেকে আমি 1 চামচ দেবো। দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এটা একটু ঝাল ঝাল রান্নাটা করলে একটু ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি। এটা ভাত, রুটি, মুড়ির সাথেও খেতে ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সকলে এইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।